সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে মানে ছুটি কাজ সকাল থেকে মানে কালকে এসেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম বিকালবেলায়, দিয়ে এসে মানে ঘুমিয়ে গেছিলাম, অনেক কদিন ঘুম নাই। দিয়ে আজকে মানে সকালবেলায় উঠলাম 9টার সময়। দিয়ে অমিত বললো যে কাজ আজকে যেতে হবে না, মানে একটা গাড়ি সাজানো, ওরা 5-6 জন গেছে। দিয়ে আমি বললাম তাহলে আজকে যাবো না। দিয়ে বসে আছি গাইজ স্কুলে বহুত দিন বাদে আসলাম স্কুলে, মানে অনেক দিন হয়ে যাবে, প্রায় 14-15 দিন হয়ে যাবে পরে আসছি স্কুলে বসে থাকতে। এখন দুপুরবেলায় স্কুলের অবস্থা, স্কুল মানে গরমের ছুটি মানে বন্ধ হওয়া অনেক দিন হয়ে গেলো, দেখো নোংরা হয়ে আছে পুরো একদম। অনেক কদিন হয়ে গেলো ছুটি দেওয়া, আমি তো আসিনি কোনো দিন, আজকে আসলাম 15-16 দিন বাদে। তো এখানে কিছুক্ষণ বসবো, শুভঙ্কর আসবে, শুভঙ্কর তো বাজারে গেল, ও বললো, ওকে ফোন করলাম, দিয়েও আসবে, আমরা দুজন এখানে বসবো কিছুক্ষণ। আর এই জায়গায় মেঘ করছে, বৃষ্টি হতে পারে আজকে। এই দেখো পুরো মেঘ করছে, একদম অন্ধকার হয়ে আছে এখন সকালবেলা, এখন 10টা বাজে। আমি আসলাম এখন, এই ভিডিও এডিট করলাম, এক্সপোর্ট করে আপলোড করলাম। এই জায়গায় একটু স্পিড দেয় ভালো, মানে স্কুলে তো, স্কুলে গেটের সামনে দাঁড়িয়ে এই যে এই গেটের সামনে এখানে দাঁড়িয়ে আপলোড করলাম। তো এখানে আসলাম কেবলই, তো এখানে বসবো 5-10 মিনিট মতো, 5-10 মিনিট না, দেখে কতক্ষণ বসা যায়। শুভঙ্কর আসবে, শুভঙ্কর আসলে মেলাক্ষণ বসবো, নাহলে বাড়ি চলে যাবো আবার, দিয়ে মাঠের দিকে যেতে পারি। তারপর মনে হয় 15-16 দিন আমি গাড়িতে, 13-14 দিন হবে, 13-14 এরকম হবে, 12-13 দিন আমি পরপর গাড়িতে কাজে গেছি একভাবে, মানে গরমের ভিতরে। তো শরীর একটু রেস্ট দেওয়ার দরকার, সেজন্য আজকে গেলাম না, নাহলে গেলে যাওয়া হতো যে 5 জনে একটা গাড়ি লোড করবে, শুধু লোড করবে, কলা টানবে না, মানে কেনা কলা শুধু লোড করতে চলে যাবে, সেজন্য গেলাম না। শুভঙ্কর বাজারে গেল, একটু কিছু টাকা তুলবে, দিয়ে টাকা মারবে, যাই হোক, দিয়ে আসবে স্কুলে, দিয়ে আমরা বসবো, এখানে বসে থাকবো। বৃষ্টি হবে মনে হয়, বৃষ্টি হলে এখানে বসে থাকলে ভালো লাগবে, মানে এসব বৃষ্টি পড়বে ওই জায়গা, ওই সাইডে যেয়ে বসে থাকবো, এই যে এখানটায়, এই যে এই জালের এখানে নিচে এই জায়গাটায়, মানে ভালো বসে থাকার জায়গা, ছাট আছে না, সাপোর্ট এখানে কোনো দেখতে পাই। মেঘের যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে, গ্যারান্টি নাই। এই দেখো পুরো অন্ধকার হয়ে আছে, এখন বাজে 10:30 বেজে গেল প্রায়, পুরো অন্ধকার হয়ে আছে। গাইজ আমি তো ভাবছিলাম মানে একটু বাদে বৃষ্টি হবে, কেউ আসবে, শুভঙ্কর আসবে, তারপরে হয়তো বৃষ্টি হতে পারে। দেখো বৃষ্টি পড়তে লেগেছে, এই যে পুরো ভিজে গেল, এই যে সব ভিজে আস্তে আস্তে পড়ছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, সব ভিজে গেল। আমি একা বসে আছি আজকে, ঠান্ডা ঠান্ডা, এতদিন গরমে কাজ করে এখন ঠান্ডা জিনিস ভালো লাগছে, ঠান্ডা দিন আজকে। আর আমার চোখ পুরো ফুলে আছে, কারণ মানে আজকে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি, এখন আবার ঘুমাবো, দিয়ে পরে উঠবো 12টা-1টা এরকম টাইমে উঠবো, এখানে শুয়ে ঘুমাবো, ঠান্ডা লাগবে, ভালো লাগবে। এখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া আসবে, এখানে ঘুমাবো, দিয়ে পরে উঠবো 1টা-12টা এরকম টাইমে উঠে, তারপর বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আসবো। সকালবেলা রুটি খেয়ে চলে এসছি আমি এখানে, তো হ্যাঁ দেখি এবার এখানে শুয়ে পড়বো। গাইজ স্কুলে প্রায় আমি 12টা-12:30 মতো বসছিলাম, দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মাঠে গেছিলাম এই যে তেল নিয়ে আসতে, দিয়ে এগুলো নিয়ে আসলাম, মানে এর পাতাগুলো ছাগলের খাওয়া হয় আর এটা গরুর খাওয়া হয়, মানে দুজনের হয়ে যায় একটাতে। তো এটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন চান করে আসলাম বাড়িতে। তো এখন আমাদের জমির দিকে যাবো, এই গেছিলাম এই মাঠের দিকে, এই সাইডে গেছিলাম, আর আমাদের জমি এই সাইডে। তো জমির দিকে যাবো, ফার্স্টে খাওয়া দাওয়া করবো, দিয়ে এখন খাওয়া দাওয়া করে আমাদের জমির দিকে যাবো, দেখবো জমির হাল কেমন আছে। দেখি মানে অনেক দিন যাওয়া নাই, দিকে 10 দিন হয়ে যাবে, হ্যাঁ 10 দিন, 8-9 দিন, 10 দিন এরকম হয়ে যাবে আমাদের জমিতে যাওয়া নাই, মানে জমি দেখাই নাই যে কি কেমন কি আছে, পটল কেমন আছে, লঙ্কা গাছ বড় হলো কি না, সব কিছু দেখা নাই। তো দেখি ফার্স্টে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে দিকে যাবো জমির দিকে। গাছ খাবার আছে ডাল, ভাত, রুটি, আর এটার ভিতরে একটা শুকনো তরকারি, হ্যাঁ শুকনো তরকারি। চলো গাছ আমি রেডি, মাঠের দিকে যাই, যে ঘুরে এসে একটু দেখি জমিগুলো সব। গাছ আমি তো ভাবছিলাম একা একা যাবো, দিয়ে আবার ভাবলাম শুভঙ্কর কাছে তুলে আসি, শুভঙ্করের বাড়ির সামনে চলে এসেছি, শুভঙ্কর বেরাবে, আমি শুভঙ্কর চলে যাবো খেতে বসতে হবে এখন। আমি ভাবছিলাম একাই যাবো, দিয়ে আবার ভাবলাম একা যাওয়ার থেকে আরেকজনকে নিয়ে যাই সাথে করি। গাইজ বহুত দিন বাদে আবার আসলাম মাঠে, তল দিয়ে যেতে হবে, রাস্তা সব বন্ধ, চারিদিকে রাস্তা বন্ধ। শুভঙ্কর সেই এসছে গাইজ, বাজারে যাবে শুভঙ্কর, দেখো পুরো ড্রেস পরে এসছে, কি হবে ওরমকে তাকাছিস কেন, কই ঘুমাছিল, ঘুম থেকে উঠলো, মানে আমাদের অনেকদিন ঘুম নাই এদিকে, অনেক কদিন ঘুম নাই, আমার তো তাও ঘুম কমই হয়েছে, শুভঙ্কর ঘুমিয়ে ঘুম করে নিছে। গাইজ এই দেখো আমাদের গমার জমি অর্ধেক ফুরে গেছে, কাটতে আবার এদিকে হতে লেগেছে, এরকম হবে আবার 3বার হবে, এটা কাটা হয়ে যাবে আবার হবে, মানে 3বার কেটে হয়। এই যে গমা দেখো আমাদের, মানে সেই দিন বললো আমার থেকে বড় হয়ে গেছে, আবার কেটে খাওয়াতে লেগেছে। আর পটলের জমির অবস্থা তো ভালো না, মানে তাহলে ওদের পাতা উঠছেই না, সার ওষুধ দেওয়া হয় না ঠিকঠাক, কাজে লেগে লতাগুলো কেমন হয়ে গেছে, জড় হয়ে গেছে। পটলও ভাঙার দরকার, ভাঙা হচ্ছে না, মানে কবে আজকে ভাঙলে ভাঙা হতো, কিন্তু তাও আসেনি, সকালে কালকে ভাঙতে হবে। পটল দেখো মানে লতাগুলো কেমন হয়ে গেছে, জল দেওয়ার দরকার বিশেষ, মাটি শুকনো হয়ে গেছে, জল আর সার দেওয়ার দরকার। দেখো পটল কত বড় হয়ে গেছে, ভাঙার মতো হয়ে গেছে, এই যে
সব কালকে বা পরশু দিন ভাঙতে হবে দেখি। আর লঙ্কা জমিতে দেখায় নাই, এর যাহাতে লঙ্কা জমি নিড়ি সব পরিষ্কার করে ফেলেছে। দেখো ঘাসগুলো কেটে ফেলেছে, আমাদের জমিতে ঘাসও কাটা হয়নি। এ দেখো পুরো পরিষ্কার হয়ে আছে একদম জমি, আমাদের নোংরা হয়ে আছে অনেকটা নোংরা, আমাদেরও কাটতে হবে, ঘাস মাস কেটে পরিষ্কার করতে হবে। দেখি বাবা একটু আধটু করেছে, ওইটুকুনো পরিষ্কার হয়েছে, এটুকুনো পরিষ্কার, এটুকুনো খালি নিড়িছে, আর বাকিটুকু সব রায় বেঁধে আছে। লঙ্কা জমিতে তাড়াতাড়ি জল দেয়, কিন্তু পটলের জমিতে দেয়নি, অনেক দিন হয়ে গেল, নষ্ট হয়ে গেছে এতদিনে, মানে মাটি পুরো বসে গেছে, অনেক জল লাগবে এবার দিলে। বৃষ্টি হয়েছিল কাল, আজকে যা বৃষ্টি হয়েছে কোনো কাজ নাই, রাত্রিবেলায় হতে পারে। দেখো মেঘ মেঘ করছে, এখন পুরো মেঘ মেঘ হয়ে আছে, রাত্রিবেলায় পড়তে পারে বৃষ্টি, যদি রাত্রিবেলায় পড়ে তাহলে ভালো হবে, তাহলে জল দেওয়া লাগবে না। মেঘ ডাকছে তো মনে হয় পড়তে পারে, ঠিক নাই। চলো দেখি এবার যাবো নিচে, পাটের জমি আছে ওই বিলের ভিতরের দিকে, নিচের দিকে, ওখানে যাবো, দেখি পাটের জমি দেখি, বাড়ি চলে যাবো আবার ঘুরি। এখন চারিদিকে রাস্তা বন্ধ, মাঠে যাওয়া আসা এই সাইড দিয়ে করা বন্ধ করে দিতে হবে। বটতলাতে আসলাম, সুমনকে ডেকে নিয়ে বটতলাতে আসলাম, তো এই সাইড দিয়ে আসা বন্ধ করে দিতে হবে, কারণ এই সাইডের রাস্তা সব বন্ধ, আসার রাস্তাই নাই একদম, মানে এই সাইড দিয়ে আসতে হবে, পাড়া দিয়ে আসতে হবে সাইকেলে করি, এই সাইড দিয়ে আসা যাবে না। আর ওই জমিটাকে সায়নদের দেখাচ্ছি, চলো। আমাদের বাড়ির পাশে সায়ন, ও একা একা জমিতে লঙ্কা লাগিয়ে লঙ্কা জমি পরিষ্কার করে দেখেছি। দেখো ওর কাকারা জমিটা কিছু করতো না, এই দেখো ওর কাকারা কিছু করতো না, দিয়ে সায়ন জমিটা নিই সেই 1 বছর পড়েছিল প্রায়, মানে পাটের এর আগের বছর পাট বোনার টাইম পাটের থেকেই পড়েছিল, এবার পাটের আগে একটু এই যে লঙ্কা লাগিয়েছে, সায়ন একা একা লঙ্কা লাগিয়েছে, একা একা চাষ নিড়াচ্ছে, একা একা জল দিয়ে, একা একা সার দেয়, সব একা একা করে। চলো আমাদের পাটের জমিটা দেখেছি কেমন অবস্থা, পাটের জমিতে ঘাস বেঁধে লোটা আছে গ্যারান্টি একদম। এটা ছিল গমের জমি, এটা গমের জমির পাট, আর ওটা বেগুনের জমি, লঙ্কার জমির পাট। এই দেখো উপর কাটগুলো একজনেরই, মানে অমিতদের জমি গোটাটা, উপর কাটা কত সুন্দর কালো কালো, নিচে কেমন হয়ে গেছে আর মানে হলুদ হলুদ, এরপর নিচে পাটের কোনো জোরই নাই। আমাদের জমিটা দেখাচ্ছে কেমন ফাঁকা ছিল, কত হয়েছে দেখাচ্ছে, চলো। এই যে আমাদের পাটের জমিটা মানে একদম ফাঁকা ফাঁকা ছিল, দেখা যেত না পাটের চারা একটাও। এই দেখো একটাও পাটের চারা দেখা যেত না, এখন তাও কত পাটের চারা দেখো এর মধ্যে। এই দেখো কত, এখানে ছিল না এরকম, যখন ছিল ছোট ছিল যখন, তখন দেখা যেত শুধু ঘাস দেখা যেত, একটা পাট দেখা যেত না, আর এখন শুধু পাট দেখো। আবার এর মধ্যে আবার বাঁচ দিতে হবে, আবার না হলে আরও বেশি বেড়ে যায়, আরও ঘন হয়ে যাবে। দেখো পাতলা তাও কত আছে, সব থেকে পাতলা পাট ছিল তাও মানে অনেক আছে, এর থেকে বেশি ঘন হয়ে যাবে, আরও যখন বাড়বে আবার বাঁচ দিতে হবে, না হলে মানে পাট এত বড় হয়ে যাবে, মানে এত ঘন হয়ে যাবে যে বাড়বেই না পাট, সেজন্য মানে বেশি নিরাত হয়, পাটের জমিতে খাটনি বেশি, মানে পাট বোনা থেকে শুরু করে অনেকবার নিরাত হয়, মানে প্রথমে একবার নিরাতে হবে, একবার বাঁচ দিতে হবে, আবার একবার নিরাতে হবে, এরকম করে লাস্টে একবার কাটা হয়। দেখো এরকম ফাঁকা, তাও আবার মানে অতটা ঘন হবে না, বা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, বেশি রাত করে লাভ নাই মাঠে। চলো বাড়ির দিকে যাওয়া যাচ্ছে, চলো। আজকে ভালো হয়েছে যে আজকে পটল ভাঙিনি, মানে এই যে ওখানে জমি নিরা ছিল, এই যে এখানে দাঁড়িয়েছে, দেখো আমি জিজ্ঞাসা করলাম, এই যে আমাদের জমির পাশে জমি, পটল ভেঙেছিল আজকে, পটল আজকে 6 টাকা কেজি, আজকে ভালো হয়েছে, মানে আজকে ভাঙিনি, মানে ভালো হয়েছে তুলে, কিন্তু না তুলে কোনো উপায় নাই, কারণ না তুলে লতা খারাপ হয়ে যায়, পটলের লতা মানে জোর কমে যায়, আর করতে পারে না, মানে আর পটল ধরাতে পারে না, যত ভাঙবে তত বেশি পটল হয়, লঙ্কাতে যত বেশি ভাঙে তত লঙ্কা হয়, পটলেও তাই সেম, মানে যত বেশি ভাঙবে তত বেশি ধরবে। সেম ড্রেস শুভঙ্কর কালকে এটা পরেছিল না, কালকে এটা পরেছিল না, কালকে এটা পরেছিল, আজকে ওটা পরে, আমিও তাই, কালকে গেঞ্জি পরেছিলাম, আজকে গেঞ্জি, রাতে পড়ছে আবার খুলে দিচ্ছি, আবার কি আমিও তো তাই, রাত্রে পরি, সকালে মানে বিকালে পরি, আবার খুলে ফেলেছিলাম, দিয়ে আবার এটা পরেছি। প্রতিদিন যদি কাজ থেকে ফকির হয়ে যাবো, সার্ফ কিনতে ফকির হয়ে যাবো। তাই আমাদের যা কাজ আছে, যদি মানে জামা প্যান্ট কাশি, সার্ফ দিয়ে উঠবে না, কষ উঠবে না, আর মানে কি বলবো, যত টাকার কাজ করছি তত শার্ট লাগবে, প্রতিদিন যদি 10 টাকা করে শার্ট তুলে যায়, 10 টাকা করে শার্ট লাগবেই, আর আমার হাতে পায়ে যা কষ লাগে, কষ তুলতে 1 টাকার সাবান লাগবে মনে হয়, যদি ভালোভাবে তোলা যায়, হাতে পায়ে সব একদম, পায়ে তেলুতে সব থেকে বেশি নোংরা থাকে, তেলুতে মানে সব থেকে বেশি কষ্ট লাগে, সব পুরো পরিষ্কার করে রেখেছি, কালকেই সব করেছি কষলি, আজকে মানে গাড়িতে যাইনি তো আজকে কষ্ট লাগেনি, আজকে এমনি সানাই হয়ে গেছে। তো চলো গেছে, এবার বাড়ির দিকে যাবো, একটু বাদে আবার বেরোতে হবে বাজারে, এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়, শুভঙ্কর তো রেডি হয়েছিল বাজারে যাবে বলে, একটু পরে যাবো, বাড়িতে শুয়ে থাকবে কিছুক্ষণ বাদে যাবো 2জন মিলে বাজারে,
তো হ্যাঁ যদি যাই তো ঠিক না, এখন বাজারে যাবো কি বাতানে বসবো, যাই হোক হবে। তো হ্যাঁ চলো।